মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন? এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিরে ফেলেন, কোনো ক্ষতি হয়ে যায়, তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন, প্ররোচনায় পা দেবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তিনি লড়বেন, তার উপরে ভরসা রাখুন। সোমবার বৈঠক হলো আর বুধবার জুটলো লাঠির বাড়ি। মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি প্রশ্ন তুলছেন যে চাকরিহারা শিক্ষকরা তারা ডিআই অফিসে গেলেন কেন। সরাসরি চলে যাবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ছবিটা দেখাও, মিছিল এখন কোথায় রয়েছে? দেখো, মিছিলের সামনের দিকের অংশ এখন এই মুহূর্তে ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে, কিন্তু মিছিলের যে শেষ দিকের অংশ অর্থাৎ তার যে টেল ভাগ সেটা কিন্তু রয়েছে এখনো শিয়ালদার চত্বরেই। অর্থাৎ এখান থেকেই তুমি বুঝতে পারছো যে কতটা দীর্ঘ কিলোমিটার জুড়ে এই মিছিল কিন্তু কার্যত আজকে তার ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ একদিকে মিছিলের সেখানে শিক্ষিকারা রয়েছেন, অন্য আরেকদিকে কিন্তু শিক্ষকরা রয়েছেন। যাদের চাকরি হারিয়েছিল তারা শুধুমাত্র আজকে রাস্তায় নেই, আজকে তাদের আহ্বানে সমাজের বিভিন্ন স্তরের মানুষরাও তারাও কিন্তু একই রকমভাবে আজকে এই প্রতিবাদে তারা সামিল হয়েছেন। গতকালকে তারা কসবাতে একটা অংশ তারা যান সেখানে ডিআই অফিসে, এবং তারপরে তাদের ওপরে অকথ্য অত্যাচার করা হয় পুলিশের তরফে, এবং এই ঘটনার প্রতিবাদেও আজকে কিন্তু তারা এই রাস্তায় নেমেছেন। আমরা একবার সরাসরি কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন তাদের সাথে। দিদি, আপনারা এই মুহূর্তে এই গরমের মধ্যে রাস্তায় নেমেছেন, গতকালকে কসবাতে নির্মমভাবে মারধর করা হয়েছে, কি দাবি রয়েছে, কেন আপনারা রাস্তায়? একটাই দাবি, যোগ্য অযোগ্য লিস্ট দিতে হবে। আমরা যাতে সসম্মানে স্কুলে যেতে পারি, আমাদের সেটাই দাবি। কালকে আমাদের যে শিক্ষকরা কসবা ডিআই অফিসে গিয়েছিল সেখানে কিন্তু তারা নিরস্ত্র ছিল, সেখানে অনৈতিকভাবে পুলিশ সেখানে লাঠিচার্জ করেছে, তার প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করছি। এছাড়াও আমাদের একটাই দাবি যে আমাদের যে পরীক্ষার মিরর ইমেজ সেটা যেন দেওয়া হয়, সেই দাবিতেই আমাদের এই প্রতিবাদ চলছে। একেবারে বুকে কালো ব্যাজ লাগিয়ে তারা এই মুহূর্তে কিন্তু রাস্তায় নেমেছেন। আমরা আরেকবার কথা বলে নেব। গতকালকে কসবা, তাই সেটি একটি সরকারি অফিস, আপনারা যেখানে গিয়েছিলেন এবং আপনারা সেখানে গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, সেখানে এইভাবে মারধর করা না, আমরা ছিলাম নিরস্ত্র, আমাদের উপর পুলিশ এইভাবে অত্যাচার করবে আমরা বুঝতে পারিনি। এটা আমরা কোনো মতেই চাই না যে একজন শিক্ষককে পুলিশ মারুক। আমাদের এই প্রতিবাদ চলবে। এই প্রতিবাদে আমরা যেভাবে অংশ নিয়েছি, আমরা চাইছিলাম যে আমাদের স্যালারি যারা করে তারা যাতে কোনো রকমে আমাদেরকে বিরুদ্ধে না যেতে পারে। আর আমাদের যে দাবি, আমরা যোগ্য হয়েও কেন আজ আমরা চাকরিহারা, আজ দিশেহারা কেন আমরা? এই দিশেহারার দায়ী কে? এর দিশেহারার দায়িত্ব কে নিয়েছে? কেন রাজ্য সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরও লিখিত প্রতিশ্রুতি দিল না যে আপনারা স্কুলে যান, আপনাদের স্কুলে চাকরি বজায় থাকবে, শিক্ষকরা এবং মিরর ইমেজ দিয়ে যত রকমের সহযোগিতা থাকা দরকার সেই সহযোগিতা দিয়ে আমাদেরকে যেন আমাদের সব পরিবারে যে জায়গায় যাওয়ার দরকার সেখানে আমাদেরকে প্রতিষ্ঠিত করা হোক। আমরা যোগ্যতার বেসিসে চাকরি দিয়েছি, চাকরি পেয়েছি, সেই চাকরি কেন আমাদের নিমিষে চলে যাবে? এটা কেন হবে? আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সোমবার দিন অর্থাৎ 7 তারিখে মুখ্যমন্ত্রী ইন্ডোরে আপনাদের সাথে বৈঠক করলেন, আর গতকালকে তারই পুলিশ অর্থাৎ পুলিশরা আপনাদের উপর আক্রমণ করলো, এবং পুলিশের তরফে বলা হচ্ছে যে গতকালকে আপনারা প্রথম আক্রমণ করেছে। কি বল? আমাদের কোনো আক্রমণ ছিল না, আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম, আমরা ডিআই অফিসে করতে গিয়েছিলাম। সেখানে আমাদের উপর যখন মারা হয়েছে তখন আমরা কেউ মারি না, কোনো ফুটেজ দেখাতে পারবে না কোনো পুলিশকে কোনো মেরেছে, ঠিক আছে? তাই আমাদের একটাই দাবি, এখনও আমাদের দাবি, এসএসসি অফিসে জানো আমাদের ওএমআরের যে আমাদের স্ক্যান আছে বা ওএমআরের যে মিরর ইমেজ আছে সেটা যেন দ্রুত প্রকাশ করে, এবং এসএসসিকে দায়িত্ব নিতে হবে কিভাবে যোগ্য দাবি কিন্তু একটাই, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে। আর এই দাবিতে পথে নেমেছেন চাকরিহারা শিক্ষকরা। পথে নেবে প্রতিবাদে চাকরিহারা শিক্ষকরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গিয়েছে। যেভাবে পুলিশের লাঠি তাদের খেতে হয়েছে তারই প্রতিবাদ, এবং তারা বলছেন যে ন্যায় বিচার চাই। ইতিমধ্যেই যোগ্য অযোগ্যদের যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে, মিরর ইমেজ সেটাও প্রকাশ্যে আনতে হবে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছেন। সুকান্ত, দেখো এই মুহূর্তে
একেবারে বউবাজার চত্বরে কিন্তু রয়েছে মিছিল এবং আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলাতে এসে তারা পৌঁছবেন। একেবারে যত দূর চোখ যায় তা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে প্রতিবাদে মুখর হয়েছে রাজপথ, যেখানে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা রাজপথে রয়েছেন, তারা ধর্মতলার উদ্দেশ্যে রয়েছেন এবং সেখানে তারা যেটা বলছেন মূলত দুটো বিষয়কে তারা সামনে রেখেছেন। এক, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা যেভাবে চাকরি হারা হয়েছেন তার জন্য তারা দায়ী করছেন এসএসসিকে। দ্বিতীয়ত, গতকালকে তারা গেছিলেন প্রতিবাদ জানাতে কসবা ডিআই অফিসে, কিন্তু সেখানে যেভাবে পুলিশ তাদেরকে নৃশংসভাবে মারধর করা হয়েছে সেই ঘটনারও তারা কিন্তু প্রতিবাদ করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষিকার ঠিক ব্যাক সাইডে যেটা লেখা রয়েছে, দিদি একটু ঘুরে যান, একটু ঘুরে যান। এখানে লেখা রয়েছে পরিষ্কার যে বৈধ যারা, আরেকটু ঘুরে যান প্লিজ, বৈধ যারা, যোগ্য যারা চাকরিহারা হচ্ছি না, প্রহসনের এই রায়টা আমরা কিন্তু মানছি না। অর্থাৎ এইভাবেই প্রতিবাদের নানানভাবে তারা কিন্তু আজকে এই প্রতিবাদ তারা দেখাচ্ছেন। তারা সুকান্ত, যে শিক্ষকদের চক ডাস্টার নিয়ে ক্লাসরুমে থাকার কথা ছিল তারা এভাবেই তাদের পথে নেমে প্রতিবাদ জানাতে হচ্ছে। ধন্যবাদ সুকান্ত।